একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশারা সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার ভাইয়েরা, আম্মা জানাইশাকে নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে যাব, বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকার মেরে ডাকবে, এ রুবেলের বাবে দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পারবেন তো ইনশাআল্লাহ রিস্ক নিতে? কথা কয় না। সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন বাজান গো আমার, বাড়িতে যাব, বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে কথা বলো, বলবা না তোমরা কথা? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আর ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। এই যার বউ নাই, মা নাই, মাও সালাম দিয়ে ঢুকবা। বাড়িতে যারাই থাক, স্বামী স্ত্রীকে সালাম দিবে, ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, অভ্যাসে পরিণত হবে। 10 দিন বউকে সালাম দিলে 11 দিনের মাথায় বউ আপনার দিবে, আসসালামু আলাইকুম বল্টুর বা। শিকার লাগবে গো, কথা কয় না। পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, একজন কয়, হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছেন আপনি? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় হুজুর, এটা দোয়া পড়ার টাইম? কথা কয় না। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হয় তো আর বইয়ের বাচ্চা হওয়ার কথা যদি কন। তো যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তান। কথা কয় না। বউ কি জীবনের কম আপন নাকি? আপন মানুষকে সালাম দিতে এত সমস্যা কেন? কোনো অজুহাত চলবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঘর ঠিক, দুনিয়া ঠিক। আপনি তো বুঝিচ্ছেন না। যত অশান্তির মূলে কথা, কথা কয় না কেন? ঘরের পরিবেশ যদি ঠান্ডা থাকে, জীবনে শান্তি পাবে। আর ঘর যদি উত্তপ্ত গরম থাকে, খালি জ্বলে পুড়ে মরবেন আর আফসোস করবেন। অতএব ঠান্ডা রাখতে গেলে 1 নাম্বার ঔষধ, বউকে সালাম দেওয়া লাগবে। কে মেডিসিন কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? আরো 4টা আমল আছে। কয়টা? এই 4টা সুন্নত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাআল্লাহ। কয়টা? কয়টা? উম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলতে তালা, রক্ত মধ্যে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে,
কঠিন শপথ পরে সেই মুসলিম চিরোত্তম, তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, নাহিদ ভাইয়ের মা, তোমরা বড় ভাগ্যবতী, আল্লে ধরায় আলোর জ্যোতি। সালাম তোমায় জানাই ফেরেশতা মা, সালাম তোমায় জানাই ফেরেশতা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কালামপুর পাঁচলক্ষী দারুল উলুম মাদ্রাসা ও মসজিদ এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব হাজী মোহাম্মদ রোস্তম আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহত কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের উদ্বোধক জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার সাহেব, আল্লাহ পাক তার প্রিয় গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্মানিত ওলামায়ে কেরাম, কথা বলে ধন্য করেছেন মুফতি জয়নাল আবেদিন, মুফতি মিজানুর রহমান, হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল। সকল আলোচকরা আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিতা অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে
আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান বি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনাথা যে নবী আইয়ামে জাইলাতুল যুগে আগমন করেন কেউ নাই। এরপরে মাহফিল আসলে পরিবেশগুলো উল্টো পাল্টা হয়ে যায়, ভালো মনটাও খারাপ হয়ে যায়। কথা কি বুঝতে পারতেছেন? এই যে প্রচন্ড কুয়াশার ভিতরে রাত পোহালে আপনাদের সবাইকে নিজের কর্ম ক্ষেত্রে যেতে হবে জীবিকার তাগিদে। কথা বলেন না কেন? রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনলে গাজীপুরের মানুষের চলবে না। আমি বক্তা ফিরে আসি, আমার সমস্যা নাই, কিন্তু আপনারা ব্যস্ত মানুষ, এই জন্য আমরা রাত 12টার 1 মিনিট পার করব না, এর মধ্যেই দোয়া হবে ইনশাআল্লাহ। 1টা ঘন্টা কোরআনের মহাব্বতে আপনাদের কাছে আমি অনুরোধের ভাষায় চেয়ে নিচ্ছি। কষ্ট হবে আপনাদের? থাকবেন তো ইনশাআল্লাহ? যদি 10টায় দিত 2 ঘন্টা হইতো, 10:30টায় দিলে 1.5 ঘন্টায় তা মোটামুটি হইতো। আমি বের হতে চাইলে ওনারা টেনে ধরে আর একটু দেরি করেন। আমি এই জন্য বলতেছি, আমি নিজে বললাম যে ভাই আপনারা আমাকে যা দিয়ে আপনি আমার থেকে যে কোনো কাজ করায় নিতে পারবেন যদি আমাকে সময় মতো তুলে দেন। কথা কয় না কেন? তো সময় মতো না উঠলে বয়ান করব কি করব মাথায় কাজ করে না। আর রাত 12টার পরে আপনারা থাকবেন না। আমি ঢাকাতে আজ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করছি 12টার পরে লোকজন একেবারে কয় হুজুর আপনি থাকেন, কালকে ডিউটি আছে। কি বলবো, কিছু করার আছে আমার, বলেন। তো এইরকম অবস্থা। তো যাই হোক, এখানে যারা আসছেন সবাই আমার মহাব্বতের মানুষ, বিশেষ করে অধিকাংশ মানুষ উত্তরবঙ্গের, আমার ভালোবাসার মানুষ। কথা বলে ঠিক না? আসছেন নিজের এলাকার বক্তার ওয়াজ শোনার জন্য। কি রাগ করছেন? ছোট্ট একটা সূরা ধরেছি, যত দ্রুত সম্ভব আমরা আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, অনেকে যোগে তালে তুলেছেন। এই জোশ থাকলে হবে না, খালি জোশের সাথে হুঁশও কিন্তু থাকা লাগবে। খালি জোশে কাজ হবে না, জোশের সাথে কি লাগবে? হুঁশ। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে চোখে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত। আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আর কোনো ভূমিকা নয়, আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে কথা বলতে চাই। আর কোনো ভয় আছে? জোরে বলেন ভয় আছে? আজ থেকে কয়েক মাস আগে কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বাধার সম্মুখীন হওয়া লাগতো। যারা আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসতেন, এর যেই জায়গাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। ওরা এসে আমাদেরকে প্রথম সবক দিত, হুজুর
যা বলবেন বুঝে শুনে বলবেন, কথা কয় না। মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে দ্বিতীয় সবক দিত, এসে বলতো হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব ওয়াজ্জা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। বলেন তো বাজান এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন না কেন? এর জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসব। যারা কোরআনের মাহফিলে বাধা দিত, যারা আলেমদের কণ্ঠ বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, এদেশের নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল, আজকে তাদের ক্ষমতার চেয়ার ভেঙে চুরমার হয়েছে। তারা নিজেরাই এক একজন এখন মামলার আসামি। কথা বলেন না কেন? কার কথা বলছি বোঝা বললে ভেঙে বলা লাগবে তাকে ইশারায় বোঝেন? জি, ইশারা দেওয়ার দরকার নাই। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। রাগ করতেছেন তো ভূমিকা দেব না, অনেক কথা বলার আছে, একটু অপেক্ষা করেন। আগে শুরু তো করুন নাকি? ঘাটে ঘাটে মার হবে, সাউন্ড হবে না। তাকবীর দেন একটা, লিল্লাহে তাকবীর। সূরার নাম কাউসার, জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। আপনাদের যদি অনুমতি পাই তাহলে আলোচনায় চলে যান। কি অনুমতি আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহর মহব্বত আর ভালোবাসায় এই জান্নাতের বাগানে আমি গুনাহগারকে মহব্বত করার দরকার নাই। আল্লাহর কোরআনের মহব্বত আর ভালোবাসায় 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস গাজীপুরের মাটিতে মুনাফিকের জায়গা নাই। কথা বলেন না কেন? এখানে যারা বসে আছে সবাই সত্যবাদী, আল্লাহওয়ালা। তারা তাদের প্রতিশ্রুতি ঠিক রাখবে ইনশাআল্লাহ। একজনও আশা করবেন না। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট হচ্ছে, মাইনে নেন। আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের লাভ করতেছেন, কারণ আপনারা একদিক দিয়ে আমাদের আলোচনাও শুনতেছেন, আবার আর এক দিক দিয়ে আমাদের সিকিউরিটির দায়িত্ব পালন করতেছেন, আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। কথা বলে ঠিক না? যারা দাঁড়িয়ে আলোচনা শুনতেছে, এই বসে থাকা মানুষের চাইতে তাদের সব ডাবল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আপনারা হতাশ হবেন না। বিছানা পান নাই তাতে কি, আল্লাহ যেন জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয়। একটু জোরে বলেন না আমিন। আমরা সবাই জান্নাতের বাগানে বসেছি, 49 পর্যন্ত ধৈর্য নিয়ে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কাউসার। মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই একটু মহব্বতে কণ্ঠ নাড়িয়ে, সকলের মুখস্থ আছে না? সেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা তাফসীর করবেন, এটা যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না। কথা আছে বাজান, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা যেভাবে সূরা কাউসারের তাফসীর জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন নাই। একটু চলেন, মজা পাবেন ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার।
যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি রাসূলের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই নাজিলের সময় কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি বলবো, রাগ করবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশধরী কন্যা, উযুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আমরা আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন, আল্লাহ আবু জেহেলের নামে কোনো সূরা দেয়নি, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে কি আবু জেহেলের চাইতে কয়েক গুণ খারাপ ছিল এই আবু লাহাব। খালি আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ। কিন্তু এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতেন। আজকের আলোচনা ওইদিকে নেই। কষ্ট হয় নাকি আপনাদের? কি বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, এই কথা বলে নবীজিকে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা সমস্ত ছেলেদেরকে কেন শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহে তাকবীর, হাত নামান। কি সেই রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। রাত্রি বেলায় নবীজি দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। মারহাবা খান। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বসে থাকলাম। নবীজি যখন এশারা সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশাকে নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে যাব, বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের বাবে দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। বউকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পারবেন তো ইনশাআল্লাহ রিস্ক নিতে? কথা কয় না। সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এদিক খেয়াল করেন বাজান গো আমার, বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবকে কথা বলো, বলবা না তোমরা কথা? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। আর ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও সালাম দেয় না, দুইজনে বোবা। যার বউ নাই, মা নাই, মাও সালাম দিয়ে ঢুকবা। বাড়িতে যারাই থাক, স্বামী স্ত্রীকে সালাম দিবেন, ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, অভ্যাসে পরিণত হবে। 10 দিন বউকে সালাম দিলে 11 দিনের মাথায় বউ আপনার দিলে, আসসালামু আলাইকুম বলটু দেওয়া শিকার লাগবে গো। কথা কয় না। পারবেন তো ইনশাল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, একজন কয়, হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছেন আপনি? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা কয় না। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হয়, তো আর বইয়ের বাচ্চা হওয়ার কথা যদি কন। তো যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। কথা কয় না। বউ কি জীবনের কম আপন নাকি? আপন মানুষকে সালাম দিতে এত সমস্যা কেন? কোনো অজুহাত চলবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঘর ঠিক, দুনিয়া ঠিক। আপনি তো বুঝিচ্ছেন না। যত অশান্তির মূলে কথা কয় না কেন? ঘরের পরিবেশ যদি ঠান্ডা থাকে, জীবনে শান্তি পাবে। আর ঘর যদি উত্তপ্ত গরম থাকে, খালি জ্বলে পুড়ে মরবেন আর আফসোস করবেন। অতএব ঠান্ডা রাখতে গেলে 1 নাম্বার ঔষধ, বউকে সালাম দেওয়া লাগবে। কে মেডিসিন কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? আরো 4টা আমল আছে। কয়টা? এই 4টা সুন্নত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না ইনশাআল্লাহ। কয়টা?